আমরা জ্যোতিষশাস্ত্রেতে 9টি গ্রহ সম্পর্কে বিভিন্নভাবে আলোচনা করে থাকি। সেটা হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, বুধ, শুক্র এবং শনি। কিন্তু রাহু এবং কেতু গ্রহ সম্পর্কে আলোচনা করলেও সৌরমণ্ডলে কিন্তু এই দুইটি গ্রহের কোনো রকমের অস্তিত্ব নাই। জ্যোতিষশাস্ত্রেতে এই দুইটি গ্রহকে কিন্তু আলাদাভাবে একটা গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কারণ কি এই দুইটি ছায়া গ্রহ হলেও কিন্তু বিশেষভাবে আমাদের কর্মজীবনেতে বা সামাজিক জীবনেতে বিশেষ কিন্তু এফেক্ট ফেলে থাকে। বিশেষ করে বলবো, যদি জন্মকুণ্ডলিতে দেখা যায় যে রাহু এবং কেতু গ্রহের অবস্থান ঠিকঠাক নয়, অথবা রাহু বা কেতু গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে কিন্তু আমাদের জীবনেতে বিশেষ কিছু অসুবিধা বা সুবিধা কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। যদি জন্মকুণ্ডলিতে রাহু এবং কেতু গ্রহের অবস্থান ঠিকঠাক থাকে না, তাহলে কিন্তু সমাজেতে বেশ কিছু মান সম্মান, প্রতিপত্তি, অর্থ প্রভৃতি সকল কিছু কিন্তু অজান্তেই কিরকম ভাবে বৃদ্ধি পায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। আমি এখানে আজকে এই বিশেষ ভিডিওতে আলোচনা করব যে রাহু এবং কেতু গ্রহ কিভাবে আমাদের কর্মজীবনকে প্রভাবিত করে থাকে, এবং রাহু এবং কেতু গ্রহ যদি জন্মকুণ্ডলিতে ভালো থাকে তাহলে কিরকম প্রভাব ফেলে, জন্মকুণ্ডলিতে যদি খারাপ থাকে তাহলে কিরকম প্রভাব ফেলে থাকে। যদি জন্মকুণ্ডলী আমাদের একান্তভাবে না জানা থাকে তাহলে বাস্তুদোষ দেখেও, অথবা আমাদের যে প্রাত্যহিক জীবনের কাজকর্ম তা দেখেও কিন্তু রাহু এবং কেতু গ্রহ খারাপ আছে কিনা সেই সম্পর্কে বিচার করা যাবে, এবং তার সম্পর্কে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু গুরুত্বপূর্ণ রেমেডিস অতি অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে। সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করছি পুরো ভিডিওটা মন দিয়ে বুঝলে কিন্তু অতি অবশ্যই তোমাদের জীবনেতে রাহু কেতু যদি কোনো অশুভ প্রভাব থাকে তাহলে কিন্তু তার থেকে মুক্তি পাওয়ার বেশ কিছু উপায় এখানে লক্ষ্য করতে পারবে, এবং সেগুলোকে অতি অবশ্যই পালন করতে লক্ষ্য করা যাবে তোমাদের। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। আজকে বিশেষ ভিডিওতে আলোচনা করব যে রাহু এবং কেতু গ্রহ কিভাবে আমাদের কর্মজীবনেতে প্রভাবিত করে থাকে, এবং আমাদের সমাজের মান সম্মান, প্রতিপত্তি কতটা বৃদ্ধি হবে না হবে সেই সম্পর্কে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে থাকে রাহু এবং কেতু গ্রহ। আমরা মানি কি না মানি, এটা কিন্তু মানতেই হবে যে পূর্বজন্মে কিছু না কিছু ফলভোগ কিন্তু আমাদের এই জন্মেতে করতে হয়। অর্থাৎ আমরা পূর্বজন্মে কতটা খারাপ করেছি বা কতটা ভালো করেছি তার উপরে কিন্তু রাহু এবং কেতু গ্রহ আমাদের এই জন্মেতে ফল দিয়ে থাকে। বিশেষ করে বলবো, যদি জন্মকুণ্ডলিতে রাহুদেবের অবস্থান ঠিকঠাক না থাকে এবং দশা মহাদশা যদি রাহু কেতু চলে, অথবা এরকম হয়েছে যে দশা মহাদশা চললেও এক একটি রাশিতে রাহুদেব 18 মাস ধরে গোচর অবস্থান করে থাকে, কোন ভাবেতে, অর্থাৎ যে ভাবেতে গোচর অবস্থান করছে তার ফলেতে কিন্তু কর্মজীবন বা সমাজেতে বিভিন্নভাবে কিন্তু তার প্রতিফলন অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে। জন্মকুণ্ডলিতে কোন রাশিতে রাহু এবং কেতু গ্রহ অবস্থান করছে অথবা কোন ভাবেতে অবস্থান করছে সেই হিসেবে কিন্তু অনেকটাই আমাদের বিশেষ করে কর্মজীবনকে কন্ট্রোল করে থাকে। আমরা অনেক পুজো পাঠ করছি, অনেক দান ধ্যান করছি, অনেক মন্ত্র জপ করছি, কিন্তু তার সম্পর্কে যে উচিত ফলটা প্রাপ্ত হওয়া দরকার সেই ফল কিন্তু প্রাপ্ত হতে লক্ষ্য করা যাচ্ছে না। কারণ কি, আমাদের কর্মজীবন অথবা কোনো না কোনো ভাবে কিন্তু ভাগ্যকেও বিশেষভাবে প্রভাবিত করে থাকে রাহু এবং কেতু গ্রহ। দেখতে কিন্তু ছায়া গ্রহ, কিন্তু বিশেষভাবে কন্ট্রোল করে থাকে আমাদের কর্মজীবন এবং ভাগ্য ক্ষেত্রকে। প্রথমেই যদি আমি যে সকল জাতক জাতিকার জন্ম ছক হাতের কাছে আছে তাদেরকে আমি একবার দেখতে বলবো যে জন্মকুণ্ডলিতে যদি ধনু রাশিতে বা মীন রাশিতে যদি রাহুদেব অবস্থান করে থাকে জন্মকালীন, এবং দশম ভাবে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকে, তাহলে কিন্তু কেরিয়ারের দিক থেকে বিশেষ কিছু চিন্তার কারণ লক্ষ্য করা গিয়ে থাকে। অর্থাৎ কেরিয়ারেতে কোনোভাবেই কিন্তু উন্নতি লক্ষ্য করা যায় না রাহুদেবের এই অবস্থানের জন্য। কেরিয়ারেতে কোনো না কোনো সমস্যা, কোনো না কোনো কিন্তু বিশেষ কিছু সমস্যার জন্য কেরিয়ারেতে যে অগ্রগতি আমরা যেটা চাইছি, যেটা হয়তো আমাদের একটা পদোন্নতি দরকার, পদপ্রাপ্তি দরকার, অথবা হয়তো কেরিয়ারে নতুন কোনো অ্যাচিভমেন্ট দরকার, সেই অ্যাচিভমেন্ট গুলোকে কিন্তু একদমই করতে লক্ষ্য করা যায় না। এই রাহুদেবের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য একটি বিশেষ উপায় কিন্তু অতি অবশ্যই প্রিয় দর্শক বন্ধুগণকে করবার জন্য
অনুরোধ করব, যাদের জন্মকুণ্ডলিতে হয়তো ভাবে অবস্থান করছে এবং রাহুদেব ধনু এবং মীন রাশিতে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে বলবো যে বাড়ির বড়দের কথা কিন্তু মেনে চলাটা উচিত। বাড়ির বড়দের কথা যদি মেনে চলো এবং তার সাথে সাথে যদি নিজে যে কর্মক্ষেত্রের সাথে জড়িত সেই কর্মক্ষেত্র যাতে নিজের গুণাবলীতে সেই কর্মক্ষেত্রতে যাতে উন্নতি লাভ করা যায়, অথবা নিজে যদি কোনো ব্যবসা করছো সেই ব্যবসাতেও যাতে নিজের টাকাতে অতি অবশ্যই সেই ব্যবসাকে বৃদ্ধি করা, সেই ব্যবসাকে গ্রোথ করবার জন্য যা যা চিন্তা ভাবনা করা, নিজের থিঙ্কিং এ যদি চিন্তা ভাবনা করে এগোতে পারো, তাহলে কিন্তু অতি অবশ্যই দেখবে এই রাহু দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া অতি অবশ্যই কিন্তু সম্ভব হয়। সাপোজ ধরো বৃশ্চিক রাশিতে জন্মকালীন রাহুদেব অবস্থান করছে এবং মঙ্গল গ্রহ লগ্নে অবস্থান করছে, তার ফলেতে কিন্তু আমাদের কাজকর্মের দিকে এবং ভাগ্যক্ষেত্রেতে বিশেষ কিছু অসুবিধার সৃষ্টি করে থাকে রাহুদেব। এই ক্ষেত্রেতে এমন কিছু সমস্যা লক্ষ্য করা যায় যেগুলিকে কিন্তু অতি অবশ্যই কোনো না কোনো ভাবে কিন্তু চেষ্টা করেও মুক্তি লাভ করা যায় না। অনেক প্রচেষ্টা করে, অনেক পাথর ধারণ করে, অনেক টোটকা করবার পরেতেও কিন্তু ভাগ্যক্ষেত্রেতে কোনো না কোনো ভাবে কিন্তু কোনো পরিবর্তন, শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রেতে কিন্তু কেরিয়ারের দিক থেকে বলা চলে যে কেরিয়ারেতে যে কোনো কাজের দায়ভার তোমার নিজের কাঁধে যদি নেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা কিন্তু এই রাহু দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়ে থাকে। যতক্ষণ না এইরকম ধরনের কেরিয়ারেতে দায়ভার তুমি গ্রহণ করছো, ততক্ষণ কিন্তু কর্মজীবন বা ভাগ্যক্ষেত্রেতে কোনো রকমের সুবিধা ভোগ লাভ করতে একদমই পারবে না। যদি দেখা গেল জন্মকুণ্ডলী তোমার কাছে নেই, এক্ষেত্রেতে একটা জিনিস তুমি লক্ষ্য করে থাকবে যে আশেপাশে এমন অনেক লোকজন তোমরা দেখেছো যে লোকজনেদের কাজকর্মই হচ্ছে যে পরের ধনকে নিজে কি করে করবে, আমি সব আমি সব এইটাকে সবসময় বোঝানোর চেষ্টা করবে এবং পরের ধনের দিকে কিন্তু নজর থাকবে। পরে তোমাকে বুঝিয়ে বাজিয়ে যে করে হোক না কেন তোমার কাছ থেকে কিন্তু তোমার প্রাপ্য অর্থ পর্যন্ত কেড়ে নিতে লক্ষ্য করা যাবে। এইরকম ধরনের লোকেদের কিন্তু জন্মকুণ্ডলী না দেখেও বিচার করা যায় যে এই ধরনের লোকেদের কিন্তু রাহুর কিছু দুষ্প্রভাব আসে। রাহুর দুষ্প্রভাব থাকে যদি জন্মকুণ্ডলীতে, যদি জন্মকুণ্ডলী তোমার হাতে নাও থাকে, তাহলে কিন্তু লক্ষ্য করবে যেমন পরের ধনের প্রতি আকৃষ্ট হয়, তেমনই কিন্তু আমি সব সমাজেতে এবং বিবাহ ক্ষেত্রেতে সব দিক থেকে নিজেকে কিন্তু প্রতিপন্ন করবার চেষ্টা করে, অর্থাৎ নিজেকে নিজের কথা বলে কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে থাকে। যার ফলে কিন্তু এই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বয়সকালীন অবস্থাতে, অর্থাৎ একটু বয়স হলে দেখবে যে আর্থিক অবস্থা থেকে ভীষণ কিন্তু দুরবস্থা লক্ষ্য করা যায়, অর্থাৎ আর্থিকভাবে কিন্তু বিশেষভাবে বিশেষ কিছু ক্ষতির সম্মুখীন হতে হয় এবং শারীরিক দিক থেকেও কিন্তু বিশেষ কিছু ক্ষতির সম্মুখীন হতে হয়। কেতু গ্রহ যদি জন্মকুণ্ডলীতে খারাপ থাকে, তাহলে কিন্তু বিশেষ কিছু অসুবিধার কারণ কিন্তু হয়ে থাকে। যেমন দেখা যায় যদি জন্মকুণ্ডলীতে লক্ষ্য করা যায় যে কোনোভাবে দেবগুরু বৃহস্পতির সাথে কেতু গ্রহের যদি কোনোভাবে কানেকশন তৈরি হয়ে থাকে না, তাহলে কিন্তু দেখবে সেই সকল লোকেরা নিজের পূজা পাঠ নিয়ে ব্যস্ত থাকে। মনে হয় যে নিজের পূজা পাঠ না করলে সেই সব লোকেরা ভাবে যে জীবনে প্রচন্ডভাবে কোনো না কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই রকম একটা কিন্তু মনের মধ্যে ধারণা থাকে। পূজাই সবকিছু, অর্থাৎ ধর্মকর্ম সম্পর্কে বেশি একটা সময় দিয়ে থাকে। কিন্তু এটা খুব একটা খারাপ না হলেও কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে বিশেষ কিছু প্রভাবিত করে থাকে, যার ফলে মনে হয় যে কর্মক্ষেত্রের দিকেতে যোগ না রেখে নিজের ধর্মটাকেই কিন্তু কর্ম হিসাবে তারা বিচার করে থাকে। এবং কেতু গ্রহ জেনে রাখবে একটা হেডলেস, অর্থাৎ তার কোনো মাথা নেই। তাই ছোটখাটো কথাতে কিন্তু অত্যাধিক চিন্তা বৃদ্ধি, অ্যাংজাইটি বৃদ্ধি, বড় কোনো সিদ্ধান্ত নিতে কিন্তু একদমই লক্ষ্য করা যায় না। যদি বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রেতে সেই সকল জাতক জাতিকা বিশেষ করে কিন্তু পাজেলড হতে লক্ষ্য করা যায়। কেতু গ্রহের দুষ্প্রভাব থাকলে দেখবে যে একটা সাধু সন্ন্যাসী ভাব কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়, অর্থাৎ নিজের যে অধিকার সেই অধিকারটাকে কিন্তু কোনোভাবে নিজে কিন্তু অ্যাকোয়ার করার চেষ্টা করে না। অর্থাৎ কোনো জায়গার সম্পত্তি, অর্থাৎ এরকম দেখা গেল যে পৈতৃক কোনো সম্পত্তি পাওয়ার যোগ্য, কিন্তু অতি অবশ্যই কিন্তু সেই জায়গাতে কোনো না কোনো ডিসপুট চললে সেই সকল জাতক জাতিকা কিন্তু সেই সকল পৈতৃক সম্পত্তি ছেড়ে দিয়ে আসার চেষ্টা করে এবং নিজে কোনো জায়গায় তো অর্থ প্রাপ্তি দরকার, কোনো একটা কাজ করেছে সেই কাজের জন্য যে সকল অর্থ পাওনা আছে সেই সকল অর্থ পাওনা আদায় করবার ক্ষেত্রে তো মনের মধ্যে একটা না একটা কনফিউশন কিন্তু লক্ষ্য করা যায়। সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রেতে মনের মধ্যে এমন একটা স্বভাব কিন্তু মনে হয় যে অর্থ দিলে ভালো, না দিলেও না ভালো, আমার কিছু করবার নেই। অর্থ পাওনা, অর্থ প্রাপ্তির ক্ষেত্রেতে
পাওনা করতে যাওয়া তাদের কাছে একটা লজ্জাজনক ব্যাপার হয়ে পড়ে। অর্থাৎ নিজেকে একটা গোপন স্বভাব রাখতে চেষ্টা করে। এই সকল জাতক জাতিকাদের মধ্যেতে দেখবে জাদুবিদ্যা তন্ত্রবিদ্যাতে পারদর্শী হওয়ার জন্য বিশেষ কিছু প্রচেষ্টা থাকে এবং মনের মধ্যে একটা আশা থাকে যে আমি একটা জাদুবিদ্যা বা তন্ত্রবিদ্যা পারদর্শী হয়ে এমন কিছু নিজেকে গ্রিপিং করব বা এমন কিছু পাওনা পাবো যেটা কিন্তু আমার ভবিষ্যৎ অনেক কিছু উন্নতি হবে। কেতু গ্রহের দুষ্প্রভাবের ফলেতে এই সকল জিনিসগুলো কিন্তু বিশেষভাবে লক্ষ্য করা যায়। তাই তোমাদের আশেপাশে তো এই ধরনের লোককে দেখলে তুমি মনে করবে, কিন্তু নিজে থেকেই বিচার করে দিতে পারবে যে এই সকল জাতক জাতিকার কেতু গ্রহের কিছু না কিছু দুষ্প্রভাব আছে। যদি নিজের ক্ষেত্রে তো এই সকল প্রভাবগুলি লক্ষ্য করা যায় তাহলে মনে করতে হবে যে কেতু গ্রহে বিশেষ কিছু দুষ্প্রভাব আছে। বাস্তু থেকেও কিন্তু রাহু খারাপ আছে কি না আছে সেটা কিন্তু বোঝা যায়। কারণ কি, যার যে সকল জাতক জাতিকা হয়তো জন্ম কুণ্ডলীটা নেই, জন্ম তারিখ জন্ম সময় কিছুই মনে নেই বা জানা নেই, সেই সকল ক্ষেত্রেতে আমি দেখবো, আমি বলবো যে একটা কথা, যে তোমরা কিন্তু অনেক জায়গাতে দেখবে অনেকের বাড়ি ছাদ ফেটে গেছে, অথবা অনেকের বাড়ি থেকে বা ট্যাঙ্ক থেকে কিন্তু জল লিকেজ করছে, বা কোনো না কোনো ভাবে ছাদের অংশগুলোকে কোনো না কোনো ভাবে নোংরা হচ্ছে, বা কোনো না কোনো ভাবে ছাদেতে ডাস্টবিন তৈরি হয়েছে। সেই সকল ক্ষেত্রেতে কিন্তু বলা চলে যে সেই সকল বাস্তুর ক্ষেত্রেতে, বা সেই সকল বাস্তুর যে হেড অফ দ্য ফ্যামিলির ক্ষেত্রেতে, বা সেই সকল বাস্তুর ক্ষেত্রেতে যে সকল পারিবারিক লোকগুলো আছে বা যে সকল জাতক জাতিকা বাস করে তাদের ক্ষেত্রেতে কোনো না কোনো কিন্তু ভাবে রাহু দুষ্প্রভাব আছে বলে মনে করা হয়। রাহুর দুষ্প্রভাব কিন্তু বাস্তু থেকে আরো অনেকভাবে লক্ষ্য করা যায়। যে সকল জাতক জাতিকার বা জন্মকুণ্ডলিতে হয়তো রাহুদেবের প্রভাব দুষ্প্রভাব আছে, অথবা রাহু গোচর করছে এমন স্থানেতে, সেই স্থানের গোচর করবার ফলেতে কিন্তু রাহু দুষ্প্রভাব পড়ছে, বা দশা মহাদশা হয়তো রাহুর দশা মহাদশা চলছে, সেই ক্ষেত্রেতে রাহু দুষ্প্রভাব চলছে, সেই ক্ষেত্রেতে কিন্তু অতি অবশ্যই বাড়িতে বা পরিবারেতে কিন্তু সমন্বয়ে ভীষণভাবে অভাব ঘটতে লক্ষ্য করা যায়। অকারণেতে কিন্তু বাড়িতে ছোটখাটো ব্যাপার নিয়ে কিন্তু অশান্তি লক্ষ্য করা যায়। এমন কিছু কিছু ক্ষেত্রেতে তোমরা লক্ষ্য করতে পারবে যে অনেক বাড়িতে গেলে কিছু একটা আনকমফোর্টেবল অবস্থা কিন্তু লক্ষ্য করা গিয়ে থাকে, যেমন হচ্ছে দম বন্ধ হয়ে আসছে যেন সেই বাড়িতে গেলে, অথবা এমন কোনো সিদ্ধান্ত নিতে গেলাম সেই বাড়িতে বসে কোনো না কোনো ভাবে সেই সিদ্ধান্ত মুখের কাছে এসেও ভেস্তে গেল, বা সেই সিদ্ধান্ত নিতে একান্তভাবে অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে। অনেক সময়তে বাস্তুর যদি চার কোণ ঠিকঠাক না থাকে সেই ক্ষেত্রেতেও কিন্তু রাহু দুষ্প্রভাব পড়তে লক্ষ্য করা গিয়ে থাকে, এবং বাড়ির দরজাও কিন্তু বিশেষভাবে ম্যাটার করে থাকে রাহু দুষ্প্রভাব আছে কিনা সেই বাড়িতে। কেননা দরজা খুলতে গিয়ে যদি দেখে যে মেঝের সাথে সেই দরজা ঠেকছে, অথবা দরজা খুলতে গিয়ে দুমদাম করে আওয়াজ হচ্ছে, বা দরজার কলকবজা বা তালা অযথা খুব তাড়াতাড়ি করে খারাপ হচ্ছে, সেই ক্ষেত্রেতে বলা চলে যে সেই বাড়ির কোনো না কোনো পরিবারের মেম্বারে রাহুর দশা মহাদশা চলছে, অথবা রাহুর কোনো দুষ্প্রভাব আছে। কেতু গ্রহের দুষ্প্রভাবের জন্য কিন্তু বেশ কিছু অসুবিধা অনেক ক্ষেত্রেতে লক্ষ্য করা গিয়ে থাকে। বাস্তু দেখেও কিন্তু কেতু গ্রহের দুষ্প্রভাব আছে কি না আছে সেটাও কিন্তু অনেক সময়তে বিচার করা গিয়ে থাকে। যদি কিনা দেখা যায় যে কোনো পরিবারের বাড়িতে মেঝেতে অযথা ফাটল ধরছে, তাহলে কিন্তু মনে রাখতে হবে যে সেইখানে কেতু গ্রহের কোনো না কোনো দুষ্প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি সে কিন্তু নিজের দায়িত্ব থেকে অনেক সময় এড়িয়ে চলে, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে না, বা নিজের খেয়ালে কিন্তু নিজে চলতে লক্ষ্য করা গিয়ে থাকে হেড অফ দ্য ফ্যামিলি। তাই এই ক্ষেত্রেতে বলা চলে যে সেই পরিবারেতে হেড অফ দ্য ফ্যামিলি কেতু গ্রহের কোনো দুষ্প্রভাব আছে, অথবা বাড়িতে কোনো কেতু গ্রহের দুষ্প্রভাব আছে বলে মনে করা হয়। রাহু এবং কেতু গ্রহের দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু অতি অবশ্যই বেশ কিছু উপায় অতি অবশ্যই বলবো আমি একটা পালন করতে। সেখানে কিন্তু বলবো যে যাদের লক্ষ্য করা যাবে যে কেতু গ্রহে কোনো রকম দুষ্প্রভাব পাচ্ছে বা দুষ্প্রভাব হচ্ছে, তা সেই ক্ষেত্রেতে কিন্তু আমি একটা কথাই বলবো যে সেই সকল জাতক জাতিকাকে কিন্তু যে অধিকার পাওনা অধিকার, যেটা সেই পাওনা অধিকার কিন্তু কখনোই ছেড়ে দিয়ে আসাটা উচিত নয়। রাহুদেবের যদি দুষ্প্রভাব লক্ষ্য করা গিয়ে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই নিজের ব্যবহারেতে কিন্তু নম্রতা আনাটা উচিত হবে, এবং সব জায়গাতেই যে আমি ঠিক নিজের অ্যাগ্রেসিভ কিন্তু অতি অবশ্যই কন্ট্রোল করাটা উচিত হবে। রাহু দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য অতি অবশ্যই বাড়িতে ধূপ ধুনো যাই দেওয়া হোক না কেন, ইভেন বাড়িতে যখন রান্নাও করছো সেই রান্নাটার যে ধোঁয়া যে বেরোচ্ছে সেই ধোঁয়াটার যাতে উচিত ভেন্টিলেশন করে বার করে দেওয়া যায় সেটা কিন্তু অতি অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে। না হলে কিন্তু অযথা
রাহু দুষ্প্রভাব কিন্তু ওই বাড়িতে আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। আমি পুরো ভিডিওটার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম যে রাহু এবং কেতুর দুষ্প্রভাব থাকলে কি ঘটতে লক্ষ্য করা যেতে পারে। এই রাহু এবং কেতু দুষ্প্রভাব থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস কিন্তু এখানে আমি অতি অবশ্যই দিলাম। সেই টিপসগুলোকে অতি অবশ্যই কিন্তু পালন করা উচিত হবে। অতি অবশ্যই আমি প্রিয় দর্শক বন্ধুগণকে বলবো যে যদি ভিডিওটা দেখে তোমাদের খুব ভালো লাগে এবং নিজের জীবনেতে কোনো না কোনো উন্নতির কাজেতে লাগে, তাহলে কিন্তু অতি অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করবার চেষ্টা করবে। ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল, যাতে তোমার বন্ধু বান্ধবরাও জানতে পারে যে রাহু এবং কেতু দুষ্প্রভাবেতে কি কি ঘটনা নিজের জীবনেতে ঘটতে লক্ষ্য করা যেতে পারে এবং তার দুষ্প্রভাব থেকে কিভাবে মুক্তি পাওয়া সম্ভব হতে পারে। অতি অবশ্যই ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল। এবং যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে সেট করে রাখবার জন্য। তাতে কিন্তু সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। জয় মা তারা। সকল প্রিয় দর্শক বন্ধুগণের সকল মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।